আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটা টানবেন না। জীবনে তো অনেক সময় নষ্ট করছেন, অনেক ভিডিও দেখছেন, নাচ গানের ভিডিও, সব ভিডিও দেখছেন, ওটি নিয়ে কোনো কথা নেই। কিন্তু আজকের ভিডিওটা আপনারা একটু সবাই শুনবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে আমার এই ভিডিওটা। ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন, এ হচ্ছে আমার মেয়ে, ছোটো মেয়ে। আমার বিষয়টা হইতেছে, আজকের ভিডিওর বিষয়টা হইতেছে রামিসাকে নিয়ে আজকে যে কথাগুলো বলবো, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। রামিসার সাথে যেই ধরনের কাজটা হয়েছে, এটা কি কোনো বাংলাদেশের মধ্যে বা কোনো দেশের ভিতরে এরকম ঘটনা কয়টা ঘটছে? কিন্তু বাংলাদেশের মধ্যে প্রতিনিয়তই এরকম শিশু দর্শনের কাহিনিগুলো হইতেছে। এই কাহিনিটা তো আজকে তো আমার মেয়ের সাথেও তো হইতে পারতো, আমার মেয়ের সাথেও তো হইতে পারতো। তার বাবা, তার গার্জেন কিভাবে আল্লাহ তাদেরকে মনের ভিতরে যে কতটুক তাদের কষ্ট একমাত্র তারা জানে, যে তাদের কীরকম লাগতেছে একটা সন্তান হারানোর বেদনা। তো এরকম ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে। তাহলে এটার কি কোনো প্রতিকার নাই? বাংলাদেশের আইন প্রশাসন, মানুষ, এরা কি সবাই কি মানে চোখ বন্ধ করে দেখব? আজকে গেছে, ওর যদি কোনো কারণে যদি ও ছাড় পায়া যায়, তাহলে বাংলাদেশের মানুষ, একটা মানুষও আইনের প্রতি কোনো আস্থা থাকবো না, সরকারের প্রতি কোনো বিশ্বস্ত থাকবো না। আমি কিন্তু কোনো রামেশার আত্মীয় বা স্বজন বা পরিবার না। প্রতিনিয়ত ফেসবুকটা খুললে রামেশার যে এই যে করুণ আত্মনাথের যে দৃশ্য, এই দৃশ্যটা চোখ থেকেও না পারতেছি সরাইতে, না পারতেছি ব্রেন থেকেও সরাইতে, যে আজকে যদি আমার মেয়ের সাথে এরকম ধরনের ঘটনা ঘটতো, আমি অফিসে গেলেও টেনশন করতেছি, প্রতিনিয়তই টেনশন করতেছি। তাহলে আমাদের মেয়েরা, আমাদের যে কলিজা টুকরা মেয়েগুলো, এদের কি করব? এদের কি বিষ খাওয়ায় মেরে ফেলাইব? এদের তো কোথাও তো মানে কোনো জায়গার মধ্যে নিরাপত্তা নাই। এখন যদি এই রামেশ্বর হত্যার কাণ্ডের যদি প্রকাশ্যে সবার সামনে, জনগণের সামনে যদি তার মৃত্যুদণ্ড রাখতে খুব কঠিনভাবে যদি দেয়, তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ অবশ্যই এটির প্রতি সচেতন থাকবো, যে আর কোনো একটা ঘটনা যেন বাংলাদেশের মাটিতে আর না ঘটে। তা আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবো, ফেসবুক তো আপনারা চালান, প্রত্যেকটা মানুষের একটা করে মোবাইল যার আছে, তার ফেসবুক আছে, তার পেজ আছে, তার আইডি আছে, তার সব আছে। তাই প্রত্যেকটা মানুষ, আমি যেমন একটা ভিডিও বানাইছি, এরকম প্রত্যেকটা মানুষ একটা করে ভিডিও বানায়া আপনাদের মানে ভিতরের কষ্টটা প্রকাশ করে আপনারা সবাই একটা করে ভিডিও বানায়া এটারে প্রচার করেন, যে আমরা সবাই এটার বিচারটা খুব কঠিনভাবে দেখতে চাই। বাংলার মাটিতে এরকম ধরনের যেন দ্বিতীয় আর কোনো ঘটনা যেন না ঘটে। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, যে সরকার আমাদের নতুন আসছে, তার প্রতি যেন বিশ্বাস, আস্থা জনগণের যেন থাকে, আর সে যেন এরকম ধরনের কোনো কিছু করে যে বাংলাদেশে এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। যার যার জিনিস যা তা সে বুঝে তার ভিতরের কষ্টটা কতটুকু। ভাই, যদি আমার এই ভিডিওটা আপনাদের সামনে যায়, বা যারা দেখবেন আপনারা আমার এই ভিডিওটা, মনে করবেন যে আপনার এই একটা শেয়ার বা এই একটা লাইক কমেন্ট, এটাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হইল একটাই, যে এই ভিডিওটা আপনারা প্রত্যেকটা জায়গায় পৌঁছায় দেন, যে আমি যেরকম আমার ভিতরে ভাবটারে প্রকাশ করে তুললাম, আপনারাও আপনাদের এরকম ভাবটারে প্রকাশ করে তুলেন, যে প্রত্যেকটা ঘরেই মা, বোন, মেয়ে নিয়ে যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি, বিশ্বস্তটা যেন আমাদের ভিতরে থাকে। আমরা তো পুরো পাগল হয়ে যাব যে এইরকম ধরনের ঘটনা প্রতিনিয়ত বাংলাদেশের ভিতরে যে ঘটতেছে, এটা কিন্তু একটা
পুরো বিস্ফোরা হয়ে গেছে, বাংলাদেশ আমাদের একটা বিস্ফোরা হয়ে গেছে। অন্যান্য দেশের মধ্যে এরকম ধরনের ঘটনা, এরকম লজ্জাজনক ঘটনা আমার মনে হয় না যে দুই একটা ঘটনা এরকম করুণভাবে ঘটছে। ওই মাদার চুদের বাচ্চা, কুত্তার বাচ্চারে যদি আমি পাইতাম, শুয়োরের বাচ্চারে, ওরা আমি নিজে জবাই করলাম যদি খালি ওরা আমরা হাতের সামনে পাইতাম। যে কুকুরের বাচ্চা, কুলাঙ্গার সন্তান, তোরে কোন মায় তোর পেটে রাখছে, কোন বাবাই তোর জন্ম দিচ্ছে যে তুই এরকম একটা বাচ্চার লগে এরকম কাজটা করার পর তারপর ওর এরকমভাবে নৃশংসভাবে হত্যা করছস। কুকুরের বাচ্চা, তোরে যদি আমি পাইতাম রে, কুত্তার বাচ্চা, তোর জীবনকাল লেগে তোর পুরুষত্ব আমি নষ্ট করে দিতাম। শুয়োরের বাচ্চা, তুই শুয়োরের বাচ্চা দেখা এই জন্য তুই এই প্রমাণটা করে গেলি, কি লাভ করলি তুই? কি লাভ হইল তোর? এরকম ধরনের জঘন্য ধরনের কাজ মানুষ করে। শুয়োরের বাচ্চা, আইন প্রশাসনের কাছে যদি আমার এই ভিডিওটা যদি যায়, আপনাদের কাছে আমার আকুল আবেদন, ওরে যেন কোনো ধরনের আইনের ফাঁক যেন না পায়। কোনো লয়ার, কোনো উকিল তার নিয়ে যেন না লড়ে। যদি কোনো উকিল তার নিয়ে যদি লড়ে তাহলে কিন্তু সেও কিন্তু সমান অপরাধী হয়ে যাবে। তাই প্রত্যেকটা আইন প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবো, তার বিচারটা যেন বাংলার মাটিতে জনগণের সামনে হইবার বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকে। যে এরকম ধরনের কাজ করার জন্য এই সরকারের আমলে এই আইন প্রশাসনের লোকেরা এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিছে, আর কোনো একটা মানুষ যেন এরকম ধরনের কোনো কাজ করার মানে দুশ্চিন্তাও যেন না করে কোনো দিন যে এরকম ধরনের কাজ সে করব। তো আপনারা আমার ভিতরে অনেক কষ্ট লাগছে এই কথাটা আমি ভুলতেই পারতাছি না। কারণ এই যে দেখতেছেন সেম আমার মেয়েটা একবারে পুরো রামেশার মতন, মানে রামেশার চেহারাটার দিকে তাকাইলে আমার মেয়ের কথা মনে পড়ে। তো আমার মতন এরকম মেয়ে যাদের আছে তাদের কিন্তু এরকম কষ্টটাই লাগতেছে। আর সবার কাছে বলতেছি, আপনারা এটার সুষ্ঠু বিচার সবাই চান, শুধু আমি একা চাইলে হইব না, প্রত্যেকটা মানুষের চাইতে হইব যে এরকম ধরনের বিচার বাংলাদেশে যেন ইতিহাস হয়ে থাকে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে এরকমভাবে একটা করে ভিডিও বানান, ভিডিও বানিয়ে ছাড়েন, সবাই যেন ভিডিওগুলো দেখে। সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা। আমি জানি না এই ভিডিওটা আমার কতটুকু কার কাছে যাইব, তবে যদি ভিডিওটা যদি ভালো কোনো মানুষের কাছে যায় তাহলে আমার কথাগুলো যেন মনোযোগ দিয়ে শুনে, ঠিক আছে ভাই? মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছে। ভিডিওটা প্রত্যেকটা মানে ফেসবুকের পাতায় পাতায় শুধু এই দৃশ্যগুলা, আমি আর সহ্য করতে পারতাছি না। তো ভিডিওটা আজকে বানাইলাম, যদি আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তো দয়া করে আল্লাহর রাস্তা আমার ক্ষমা করে দিবেন। আর ওই অপরাধী যেন কোনোভাবে ছাড় যেন না পায়, আপনাদের কাছে জোর হাত ধইরা অনুরোধ করে কইতাছি, ওই অপরাধী যেন কোনোভাবেই ছাড়া না পায়। ওর যেন শাস্তি যেন এই বাংলার মাটিতে যেন ইতিহাস হয়ে থাকে। ওর এরকমভাবে মারবেন বা ওরকমভাবে ওর শাস্তিটা দেওয়া হইব যতটুকু কষ্ট রামেশা এতটুকু একটা বাচ্চা একটা মেয়ে পাইছে তার চাইতে 3 গুণ যাতে ও কষ্টটা বুক করে যেন মরতে পারে। একটা ডাইরেক্ট মেরে ফেলে এরকম না, একটা তিলে 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 যেন ওরে মারে। হাতের নখের ভিতরটা সুই ঢুকাইব 10টা, আর ওই জায়গা দিয়া গরম রড ঢুকাইব যাতে ওর সারা জীবন প্রত্যেকটা মানুষ যেন এগুলো দেখে। ভাই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, আমার ভিডিওটা যেন সবাই দেখতে পায়। তো আল্লাহ হাফেজ, সবার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।